জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি চলছে। নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। জট কাটবে কোন পথে, আন্দোলনের রূপরেখা ঠিক করতে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন জুনিয়র ডাক্তাররা। কি বক্তব্য তাদের একটু শুনবো। কিঞ্জল নন্দ কি বলছেন চিকিৎসক, শুনবো। এগুলো এখনো আলোচনা সাপেক্ষ, আলোচনা চলছে, সে আলোচনা করে আমরা জানাবো। আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন, কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন, এখনও রয়েছেন, আমাদেরকে বিভিন্ন ইনপুট আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত সিনিয়ররা আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো একাঙ্গী পরিষেবা যে যেরকম পারছে দিচ্ছে। আমাদের যারা যারা কয়েকজন ডিউটি করছে তারা করছে, মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন। আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনও আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, আর কর্মবিরতিটা চলছে। অর্ক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ক, বৈঠক কি শুরু হয়েছে? কি আপডেট পাওয়া যাচ্ছে? বোঝা যায় মিনিট 10-15 মধ্যেই বৈঠক শুরু হবে। সমস্ত জুনিয়র ডাক্তাররা যারা আরজিকরের তরফ থেকে এসছেন এবং আরজিকরের অনেক সিনিয়র ডাক্তার এবং ফ্যাকাল্টি মেম্বার তারাও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর যে হলে, যে অডিটোরিয়ামে এই বৈঠক হবে সেখানে সকলে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের অপেক্ষা, মিনিট 10-এর মধ্যেই মিটিং শুরু হবে বলে মনে করা হচ্ছে। দেখো, মূলত আজকে এই মিটিং এর সিদ্ধান্ত 2-3 দিন আগেই কিন্তু নেওয়া হয়েছে যে এরকম একটা বৈঠক হবে। মূলত যে বিষয়টার দিকে নজর থাকবে যে আজকের বৈঠকের পর সামনে দুর্গাপুজো, তার আগে এই যে ডাক্তারদের কর্মবিরতি সেটা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ আমরা জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলেছি, সেখানে তারা বলেছেন যে এই বিষয়টা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে। ফলে সেটা যেমন একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং একই সঙ্গে পুরো আন্দোলনের গতিমুখ কি হতে চলেছে বা কি হতে পারে সেই সবটা নিয়ে আলোচনা কিন্তু হবে। অনেক ধন্যবাদ অর্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।